মানুষকে যখন ছেড়ে দেয়, কোনো যখন আমরা কোনো জীবজন্তু যখন আমরা মাঠে ঘাটে বাঁধতে যাই, তার গলায় একটা রশি বেঁধে দিই আর একটা খোঁটা আমরা গেড়ে দিই। এই বাউন্ডারির ভিতরে ওই খাওয়া দাওয়া ঘাস পাত যা আছে খেতে পারবে, এর বাইরে কেউ যেতে পারবে না, যেহেতু আর গলায় একটা কি আছে, দড়ি দেওয়া আছে আর একটা খোঁটা পুঁতে দেওয়া হয়েছে। এর বাইরে এই বাউন্ডারির ভিতরেই সে থাকতে পারবে, এর বাইরে কিন্তু যেতে পারবে না। তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এখান থেকে আমি বুঝাইতে চেয়েছি আপনাদেরকে যে মাউত ওয়াল হায়াত, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত, আগে মৃত্যুকে তিনি দিয়েছেন, নির্দিষ্ট করে দিয়েছেন, বেঁধে দিয়েছেন, তারপরে তিনি হায়াত দিয়েছেন। তার মানে একটা মৃত্যুর একটা নির্দিষ্ট সময় আছে, সেই সময় আসলেই আপনাকে চলে যেতে হবে। এর মানে এই নয় যে যদি মৃত্যুটা পরে বাধ্য হায়াতকে আগে দিয়ে দিত, তাহলে তো আমরা মানে বেপরোয়া হিসাবে চলাফেরা করতাম, আমরা সেইভাবে গুরুত্ব দিতাম না যে আমাদের এখানে আমরা মৃত্যুবরণ করবো না, অনেক হায়াত আছে আমাদের। এর জন্য মৃত্যুটা যে কখন হবে এখানে একটা কিন্তু খোঁটা প্রথমেই তিনি বেঁধে দিয়েছেন, বা আমাদের পিঠে স্টাম্প মেরে দিয়েছেন, মৌত নামক স্টাম্প। এর মানে সব সময়কার জন্য এই স্টাম্পটাকে, এই খোঁটাটাকে, এই লোগোটাকে আমাদেরকে কি করতে হবে, স্মরণে রাখতে হবে যে মৌত বলে একটি বস্তু আছে, সেটি আল্লাহ তাবারাক ওয়া তাআলার যেদিন অর্ডার হবে আমাকে আপনাকে সেই দিন মৌত গ্রহণ করে নিয়ে চলে যাবে। সম্মানিত উপস্থিতিগণ, তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই আয়াত থেকে বলছেন যে এই হায়াত এবং মৌতের ভিতরে আমি একটা সময় দিয়েছি, তোমাদের ভিতরে কে বেশি উত্তম আমল করে আসতে পারছে আমার কাছে। সম্মানিত মুসাল্লিন ইকরাম, তাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে 5টি জিনিস আসার আগে 5টি জিনিসকে মূল্যায়ন করতে বলেছেন, যে হাদিসটি বর্ণনা করছেন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং বুখারী মুসলিম শরীফে এসেছেন। আল্লামা নাসিরউদ্দিন আলবানী এই হাদিসটিকে তিনি হাসান বলে উল্লেখ করেছেন, গুগলে সার্চ দিলেই আপনারা দেখতে পাবেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5টি জিনিস আসার আগে 5টি জিনিসকে মূল্যায়ন করতে বলেছেন। তার এক নম্বর হলো কি, শাবাবাকা কাবলা হারামিক। এক নম্বর কি, শাবাবাকা কাবলা হারামিক, তোমার যৌবনকে তুমি কাজে লাগাও বাধ্যকতা আসার আগে। তোমার যৌবনকে কাজে লাগাও বাধ্যকতা আসার আগে। এই যৌবন সব সময়কার জন্য আপনার চিরস্থায়ী থাকবে না। আমি একটা প্রোগ্রামে আছি, পরে কথা বলছি। হ্যাঁ, তো তোমার যৌবনকে কাজে লাগাও বাধ্যকতা আসার আগে। যৌবন, এই যে একটা মানুষের এই যৌবন, একটা এখন হৃষ্টপুষ্ট আপনার শরীর, এটা কিন্তু সব সময়কার জন্য আপনার চিরস্থায়ী থাকবে না, একদিন ক্ষয় হয়ে পড়বে। এখানে অনেকেই আছেন, বৃদ্ধ বাবা আছেন অনেকেই, হ্যাঁ, যে এক সময়তে তিনারাও কি ছিল, তারা যুবক ছিল, তাদের যৌবন ছিল, এখন তিনারা বৃদ্ধ হয়ে পড়েছে। তো এই জন্য তোমার বাধ্যকতা আসার আগে তুমি তোমার যৌবনকে কাজে লাগাও। এই যৌবনে অনেক আহমিয়ত আছে, গুরুত্ব আছে, তার মর্যাদা আছে। এই যৌবন অবস্থায় আপনি যতটা ইবাদত বান্দেগি একাগ্রতার সাথে করতে পারবেন, বেশি বেশি করে করতে পারবেন, এক সময় গিয়ে যখন আপনি বৃদ্ধ হয়ে পড়বেন তখন কিন্তু আপনি করতে পারবেন না। এখন যদি আপনাকে বলা হয় যে আজকে আমরা এখানে সকলেই প্রায় 12টা পর্যন্ত আমরা এখানে এই প্রোগ্রাম চালিয়ে যাব, যারা ইয়ং আছে তিনারা চট করে রাজি হয়ে যাবে যে না মৌলভী সাহেব আপনি চালিয়ে যান, আমরা আছি আপনার সাথে। কিন্তু যারা বৃদ্ধ আছে তিনারা অতক্ষণ ধরে বসে থাকতে পারবে না।
তাদের পেশাব পায়খানা ইত্যাদি অনেক কিছু প্রবলেম হতে পারে। তা আপনি যুবক আছেন, আপনার দ্বারা সম্ভব, যারা বৃদ্ধ হয়ে গেছে তার জন্য কিন্তু সম্ভব হবে না। কথার কথা, এখন আপনি 5 ওয়াক্তের নামাজ পড়ছেন, যারা যুবক আছেন 5 ওয়াক্তের কোন জায়গায় কোনটা দোয়া পড়লেন, কত রিকাত নামাজ হলো, সমস্ত কিছু রুকু সিজদা সমস্ত কিছু আপনি সঠিকভাবে করতে পারছেন। একটা এমন সময় আসবে, ওই সময়টা বাধ্যকতা যখন পৌঁছে যাবেন, সঠিকভাবে আপনি নামাজ শুদ্ধভাবে তখন আপনি আদায় করতে পারবেন না, হয় বসতে পারবেন না, আর নাহলে বসে গেলে উঠতে পারবেন না, আর নাহলে কত রিকাত হলো আপনার স্মরণে থাকবে না। এরকমটা যখন বয়স হয়ে যাবে তখন কিন্তু এগুলো প্রবলেম বেশি মানুষের আসবে। কথার কথা, আপনি এর আগেও উদাহরণ দিয়েছে, আপনাকে 4-5টি সংসারের বাজার করতে দিয়েছে, 5টি পেঁয়াজ রসুন মাছ হলুদ আরো কিছু নিয়ে আসতে দিয়েছে, বাড়ি থেকে বাজার করে নিয়ে এসো। এর ভিতরে ইয়ং যারা আছে 5টাই বাজার তারা করে নিয়ে চলে এসছে, তার স্মরণে আছে। আর একজন বয়স্ক মানুষ যদি 5টি বাজার করতে দিয়েছে, 3টি ভুলে গেছে, 2টি স্মরণে আছে, 2টি বাজার করে নিয়ে চলে এসছে, তার স্মরণে নেই যে কি বলেছে বাড়িতে। কথাটা বুঝাতে পারছি না আপনাকে মনে হয়? হ্যাঁ, এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার শাবাবাকা কাবলা হারামিক, তোমার যৌবনকে কাজে লাগাও বাধ্যকতা আসার আগে। তোমার যৌবনকে কাজে লাগাও বাধ্যকতা আসার আগে। সম্মানিত উপস্থিতিগণ, আমরা আলেম ওলামাদের কাছ থেকে বিভিন্ন রকমের হাদিস কোরআন শুনেছি যে যারা যুবক অবস্থায় আল্লাহর ইবাদত বন্দেগী করে, কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষ আল্লাহ তাবারক ওয়া তাআলার আরশের ছায়ার তলে কিয়ামতের দিন স্থান পাবে। সেই দিন কোনো ছায়া থাকবে না, একটু ছায়ার জন্য আশ্রয় আপনি খুঁজে বেড়াবেন যে আমি কিভাবে এই ছায়াটার একটু মাথা নুকাই। এত রৌদ্রে গরমে আপনি প্রখর উত্তপ্ত রৌদ্রে আপনি সেই দিন আপনার পেরেশানিতে আপনি পড়ে যাবেন। এমন একটা সময় সেই দিন হবে, ওই দিন আল্লাহর আরশ ছাড়া, আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই আল্লাহর আরশের ছায়ার তলে স্থান পাবে এই যুবকেরা, যারা যুবক অবস্থায় আল্লাহর ইবাদত বান্দেগীতে তার জিন্দেগিকে বাসার করেছে, জিন্দেগিকে সে কাটিয়েছে। অনেকে আলহামদুলিল্লাহ, অনেকে যারা বেশিরভাগই এখানে যুবক, আমার ভাই যারা আছেন অনেকে যুবক, বেশিরভাগই যুবক। কার 15, কার 20, কার 30, 35 এই বয়সের ভিতরে, এর বয়সের ভিতরে আমরা অনেকে যুবক এখানে। অবশ্যই যারা যুবক তারা আল্লাহর ইবাদত বান্দেগী করছে, এরা হাড় ভাঙ্গা পরিশ্রম করে, রাজমিস্ত্রি আরো বিভিন্ন রকমের কাজকর্ম, ভ্যান ঠেলে ইত্যাদি অনেক কিছু করে আমরা তারপরও আল্লাহর ইবাদত বান্দেগী করছি। এই যুবক, আপনাকে আমি ধন্যবাদ জানাই যে এই যুবক অবস্থায় আপনার মন অনেক চাইছে যে আমি অমুক জায়গাতে বিশ্বকাপ দেখে আসি, খেলা দেখে আসি, অমুক জায়গায় সিনেমা দেখে আসি, গান বাজনা দেখে আসি, মন চাইছে। আমি একটা যুবক, আমার মন চাইছে, কিন্তু সবগুলোকে উপেক্ষা করে ত্যাগ করে দিয়ে আপনি আল্লাহর দরবারে এসে হাজির হয়েছেন। এই যুবক অবস্থায় আল্লাহ তাবারক ওয়া তাআলা ইবাদত বান্দেগী করেছে। এর ইবাদত আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে অতি গুরুত্বপূর্ণ এবং প্রাধান্যযোগ্য। এই যুবক কাল কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার তলে সেদিন স্থান পাবে। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করব, যারা বিশেষভাবে এখানে যুবক আছেন সকলকে, তারা যেন সেই দিন ওই পেরেশানিতে না পড়ে যায়, তারা যেন আল্লাহর আরশের ছায়ার তলে তারা যেন স্থান পায়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত আমার প্রিয় ভাই ও বাবা জীবন, এর জন্য যে আপনাকে প্রথম পয়েন্টই বলেছি সেটি হচ্ছে কি শাবাবাকা কাবলা হারামিক, তোমার বাধ্যকতা আসার আগে তোমার যৌবনকে তুমি কাজে লাগাও। সম্মানিত উপস্থিতিগণ, শুধু তাই নয়, 2 নাম্বার হলো ওয়াসিহাতিকা ক্বাবলা সাকামিক, তোমার সুস্থতাকে কাজে লাগাও অসুস্থতা আসার আগে।
তোমার সুস্থতাকে কাজে লাগাও অসুস্থতা আসার আগে। কথাগুলো কিন্তু মন দিয়ে শুনবেন। 5টি পয়েন্ট আপনার সাথে আমি শেয়ার করব, এর বেশি কথা বলবো না। এই 5টি কথা যদি আপনি স্মরণ রাখতে পারেন অনেক উপকারী পাবেন আপনি। ওয়াসিহাতিকা ক্বাবলা সাকামিক, 2 নম্বরে বলছেন তোমার সুস্থতাকে কাজে লাগাও অসুস্থতা আসার আগে। সম্মানিত উপস্থিতিগণ, কিন্তু দুঃখজনক বিষয় হলো এটাই যে আমরা যখন সুস্থ থাকি তখন কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলাকে আমরা ভুলে যাই, আর যখন অসুস্থ হয়ে পড়ি তখন আমরা বাপরে মারে করে চিৎকার করে বিছানায় পড়ে আর বলি যে একবার যদি আমাকে সুস্থ করে দেয়, এবার যদি আমি বিছানা থেকে উঠে যাই, বা আল্লাহ যদি আমাকে এবার ভালো করে দেয়, তো আমি মসজিদ ধরে নেব আর ছাড়বো না, মানে আর আমি অন্যায় কাজে জড়িত থাকবো না। এরকম একটা মনে মনে আমরা বলতে থাকি বিছানায় পড়ে পড়ে। আবার যখন আমরা সুস্থ হয়ে যাই আবার ভুলে যাই। তো এখানে যে 2 নম্বর পয়েন্টটি বলছেন ওয়াসিহাতিকা ক্বাবলা সাকামিক, তোমার সুস্থতাকে কাজে লাগাও অসুস্থতা আসার আগে। এখন যে আমি সুস্থ আছি, ভালো আছি, সবল আছি, আমার শরীর স্বাস্থ্য ভালো আছে, মন মস্তিষ্ক আমার ভালো আছে, আমি এখন ইবাদত বন্দেগী বেশি বেশি করে করতে পারবো, আল্লাহ জিকির আজকার বেশি করে করতে পারবো, ধ্যান ধারণা নফল সালাত সিয়াম এগুলো বেশি করে করতে পারবো। এখন শক্তি আছে আমার, ক্ষমতা আছে আমার, আমি এখন সুস্থ আছি, ভালো আছি, এখন বেশি করে আমি করতে পারবো। কিন্তু আমরা এর উল্টোটা করে ফেলি। যখন আমরা এই যুবক বা যখন আমি সুস্থ থাকি, ভালো থাকি, তখন আমরা বিভিন্ন কাজে আমরা ব্যস্ত হয়ে পড়ি, আর আল্লাহর ইবাদত বন্দেগী করার তখন আমাদের সময় সুযোগ হয় না। আবার যখন অসুস্থ হয়ে পড়ি তখন এগুলো আমরা বারবার মনে করি, কিন্তু দেখা গেল ওই ব্যক্তি অসুস্থতা অবস্থায়, সেই অবস্থায় আল্লাহ তাবারক ওয়া তাআলার ডাকে চলে গেলেন, সে সুস্থ হতে পেলেন না, আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারলেন না। এরকম অনেকেই আছে। আমার চোখের দেখা আপনাদের এলাকায় এক সময়তে আমি বাড়ি বাড়ি গিয়ে দাওয়াতের কাজ করেছি। আলহামদুলিল্লাহ এখনো আমার নিয়ত আছে ওইভাবে করার। একজন বয়স্ক, আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে ক্ষমা করুক, মাফ করুক, তিনাকে বললাম বাবজি আপনাকে মসজিদে আমি দেখতে পাচ্ছি না, বেশ কিছুদিন আমার তো আসা হয়ে গেল, আর মসজিদের দিকে দেখতে পাচ্ছি না। মসজিদের দিকে আসলে একটা আমাদের খুব ভালো লাগবে, আর আপনার মন মস্তিষ্ক ভালো লাগবে, আর আল্লাহর ইবাদত আপনি করবেনই, একটা নেকিও পাবেন। তো বললে হ্যাঁ মৌলভী সাহেব চলে আসবো। তার 3 দিন পরে সেই ব্যক্তি মারা গেল। তার 3 দিন পর সেই ব্যক্তি মারা গেল, সেই ব্যক্তি আর মসজিদেই আসতে পারলো না। এরকম অনেকেই আছে, এরকম অনেকেই আছে যে আসছি চলে আসছি, দেখা গেল তার সুযোগই মিলল না, তার সুযোগ আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে দিলেন না, ইহকাল ছেড়ে পরকাল গমন করে চলে গেলেন। তাহলে আমি যেটা বলতে চেয়েছি সম্মানিত আমার প্রিয় ভাই বাবা জীবন, যে তোমার সুস্থতাকে কাজে লাগাও অসুস্থতা আসার আগে। অসুস্থতা আসার আগে, অসুস্থ কখন চলে আসবে, কখন আপনি অসুস্থ হয়ে পড়বেন, আজকের দিনে বলছি। একজনকে মাটি দিয়ে আসলাম, একজন মহিলাকে, 40 বছর বয়স, মাত্র 40 বছর বয়স, মাটি দিয়ে আসলাম। সে কি জানতো যে আমার বয়স? সে তো বলছিল যে আমি 60 বছর, কমপক্ষে 70-80 বছর বাঁচবো, 70-80 বছর বাঁচবো। মাত্র 40 বছর বয়সে আমাদের মাঝে থেকে বিদায় নিয়ে চলে গেলেন। তো আমাদের কখন মৃত্যু চলে আসবে এটা কেউ বলতে পারবো না। এর জন্য আমাদের সুস্থতাকে কাজে লাগাবো অসুস্থতা আসার আগে। সম্মানিত প্রিয় ভাই ও বাবা জীবন, 3 নাম্বার হলো গানাকা ক্বাবলা ফখরিক, গানাকা ক্বাবলা ফখরিক, তোমার সচ্ছলতাকে কাজে লাগাও অসচ্ছলতা আসার আগে। সচ্ছলতাকে কাজে লাগাও, তোমার ধনত্বটাকে কাজে লাগাও, তোমার ধন সম্পদকে কাজে লাগাও দারিদ্রতা আসার আগে। সম্মানিত প্রিয় ভাই ও বাবা জীবন, কথার অর্থ হচ্ছে এরকম যে আমরা যখন
আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে অর্থ সম্পদ দিন, এটা একটা বিশাল বড় পরীক্ষা। কাউকে আবার অর্থ সম্পদ না দিয়ে পরীক্ষা করেন, কাউকে দিয়ে পরীক্ষা করেন, আর কাউকে না দিয়ে পরীক্ষা করেন। তো তোমার সচ্ছলতাকে কাজে লাগাও দারিদ্রতা আসার আগে। যখন তুমি সচ্ছল থাকবে, হ্যাঁ, আল্লাহ তাবারক ওয়া তাআলা চারিদিক থেকে আপনাকে সচ্ছল রেখেছেন, আপনার আর্থিক অবস্থা ভালো, ধন দৌলত আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে দিয়েছেন, আপনি দান খায়রাত করতে পারবেন। ইসলামিক কাজের জন্য আপনি তাকে দিবেন, মাদ্রাসা মসজিদ বা যেগুলো ইসলামিক প্রতিষ্ঠান, ভালো কাজের জন্য আপনি তাই আপনার টাকা পয়সাগুলো আপনি খরচ করবেন, ব্যয় করবেন নেকি অর্জনের জন্য। তো আপনার সচ্ছলতাকে ওই সময়তে কাজে লাগাতে হবে। কিন্তু অসচ্ছলতা আসার আগে, দারিদ্রতা আসার আগে কে জানি আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে কখন দারিদ্র করে দিতে পারে। এর জ্বলন্ত প্রমাণ আপনার অনেক মুরব্বী মানুষ যারা আছেন, যারা বয়স্ক মানুষ আছেন, তিনারাই বেশিরভাগই বলতে পারবেন যে অনেকে কথায় কথা বলে যে ওই ব্যক্তিকে আমরা দেখেছি যে এক সময় সে ব্যক্তির বাড়িতে কিছুই ছিল না, সে দারিদ্র অবস্থায় কোনো রকম ভাবে এক বেলা খেয়েছে, অনাহারে থেকে কোনো রকম তার সংসারটাকে চালিয়েছে, আজ তার বাড়ি হচ্ছে 3 তলা 4 তলা। অনেকেই এরকম আছেন, অনেকেই এরকম আছেন। আবার অনেকেই বড় লোক ছিল, ধনী ছিল আগের জামানায়, এখন সে কি দারিদ্র হয়ে পড়েছে, অসচ্ছলতা অবস্থায় পৌঁছে গেছে, তার আর বাড়ি গাড়ি নেই। তার জ্বলন্ত প্রমাণ আমাদের এক সময়তে আলহামদুলিল্লাহ আমার বাপদাদুরা এককালীন পয়সাওয়ালা ছিল। আমাদের বাড়িতে যারা এক সময় খেটেছে, হাল ইত্যাদি এসবগুলো খেতে গৃহস্থালির কাজ করেছে, আজকে আমাদের চাইতে তারা অনেক উচ্চত জায়গায় পৌঁছে গেছে। তিনারা যখন আমাদের বাড়িতে আসে, হ্যাঁ, আমাদের সাথে কথা বলে, তখন একটা আলাদা মনে হচ্ছে। তারা বলে যে তোমার বাপ দাদুরা যখন ছিল তোমাদের বাড়িতে এসে আমরা কাজকর্ম করে খেয়েছি, এখান থেকে ছাতু ডাল চাল এখান থেকে নিয়ে গিয়ে অনেক সময় খেয়েছি। আজ তারা বিশাল পয়সাওয়ালা, তাদের তুলনায় আজকে আমরা অনেক পিছিয়ে পড়ে গেছি, অনেক পিছিয়ে পড়ে গেছি। তো অ্যাকচুয়ালি যেটা আপনাকে আমি বলতে চেয়েছি যে তোমার সচ্ছলতাকে কাজে লাগাও দারিদ্রতা আসার আগে। তোমার কখন কে ফকির হয়ে যাবে কেউ বলতে পারবে না, কখন কে তার আর্থিক অবস্থা দুর্বল হয়ে যাবে কেউ বলতে পারবে না। এখন আপনার কাছে কিছু টাকা পয়সা আছে, আপনি খুব সঞ্চয় করে রেখেছেন, খুব আয়ত্ত করে রেখেছেন, এই অবস্থাতে যেটা আপনি দান করেন প্রচুর নেকির অধিকারী হবেন। এমন একটি সময় আসবে যে আপনার ছেলে মেয়েরা আপনার জন্য ধন দৌলত রেখে গেলেও সেদিন দান করতে চাইবে না, সেদিন দান করতে চাইবে না, আল্লাহর রাস্তায় খরচ করতে চাইবে না। আমি গত সপ্তাহে তার আগের সপ্তাহে উদাহরণটা দিয়েছিলাম যে একজন খুব পয়সাওয়ালা ব্যক্তি, খুব ধনী ব্যক্তি, বিশাল গাড়ি বাড়ি, তার খুব পয়সাওয়ালা, কোম্পানি মানুষ, বিশাল পয়সাওয়ালা, হঠাৎ করে অসুস্থতায় পড়ে গেছেন বিছানায়। হ্যাঁ, এমন অসুস্থতায় সে যাওয়া অবস্থা, একেবারে মৃত্যু অবস্থায় পৌঁছে গেছে, এরকম একটা শেষ পর্যায়ে পৌঁছে গেছে। তখন তার আশেপাশে যেগুলো ছেলে মেয়েরা আছে তাদেরকে বলছে যে বাবা, আমি অমুক জায়গাটা তোমরা দান করে দিও, আমার জন্য দান করে দাও। তার 5টি ছেলে আছে, 2টি মেয়ে আছে। তখন তার 5টি ছেলের ভিতরে 2 জন বলছে যে না, দেওয়া যাবে না, দান করা যাবে না। 2টি মেয়ের ভিতরে একজন বলছে দেওয়া যাবে না, আরেকজন বলছে দেওয়া যাবে। এদের ভিতরে একটা দ্বন্দ্ব শুরু হয়ে গেল। শেষ পর্যায়ে বাবা বিছানায় পড়ে আছে, তাদের ভিতরে একটা এই গন্ডগোল শুরু হয়ে গেল। বাবার ওই অবস্থাতে মৃত্যু হয়ে গেল, তারা দান পর্যন্ত করলো না, তারা আল্লাহর রাস্তায় দান করলো না, খরচ করলো না। তো এরকম অবস্থা আমার আপনার না হোক। আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যতটা সম্পদ দিয়েছেন, অর্থ দিয়েছেন, যতদূর পারবো আমরা কি করব? দান খায়রাত করতে থাকবো। আপনাকে আমি বলছি না যে প্রতিদিন আপনি 100, 200, 500, 1000 করে দান করেন। একজন গুপ্ত দানের কথা আপনাকে আমি বলি, এই পৃথিবীর কথা বলছি। একজন ডাক্তার মানুষ, যেদিন আগে তিনার কাছে গেছিলাম একটা পরামর্শ নিতে, তিনি গল্পতে এই কথাটি বললেন, আমার স্মরণে চলে আসলো। তিনি বলছেন, মৌলভী সাহেব, আমি প্রতিদিন
একটি টাকা হলেও আমি একটা গোপনীয় দান আমি করে থাকি, মানে কেউ এটা বলতে যেন না জানতে পারে। তো এক সময়তে আমি 2 টাকা করে দান করলে মাসে গিয়ে আমার 60 টাকা হবে, বছরে গিয়ে কতটি হবে বুঝাতে পারছি না আপনাকে মনে হয়। তো দানেরও অনেক সময়তে একটা মানে নিয়ম আছে, অল্প হলেও সে দানটা অনেক দামি, অনেক গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ সেই দানটা হবে। আমরা অনেকে এখানে সেইভাবে তার ধনত্ব নেই, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে দেননি, তবে যতদূর দিয়েছে আমরা যদি ইচ্ছা করি এভাবে করতে পারবো, এভাবেও আমরা দানগুলো করতে পারবো ইনশাআল্লাহ। যাই হোক সম্মানিত আমার প্রিয় ভাই ও বাবা জীবন, কথাগুলো হতো অন্যদিকে আরো চলে যাচ্ছে। তো 3 নম্বর যেটি পয়েন্ট বলছিলাম আপনাকে, যে সচ্ছলতা তোমার কাজে লাগাও, অসচ্ছলতা আসার আগে তোমার ধন দৌলতকে, অর্থ সম্পদকে কাজে লাগাও দারিদ্রতা আসার আগে। সম্মানিত আমার প্রিয় ভাই ও বাবা জীবন, 4 নাম্বার হলো ওয়া ফারাগাকা ক্বাবলা সাকামিক, ওয়া ফারাগাকা ক্বাবলা সাকামিক, তোমার সুস্থতাকে, তোমার অবসরকে কাজে লাগাও ব্যস্ততা আসার আগে। তোমার অবসরকে কাজে লাগাও ব্যস্ততা হওয়ার আগে। অবসর সময় অনেক সময়তে আমরা বসে থাকি, অবসর সময় কাজকর্ম ছেড়ে ব্যবসা বাণিজ্য বা অফিস আদালতের কাজকর্ম, আমরা অনেক সময়তে আমরা কি ফ্রি হই বা ছুটি পাই, অনেক সময়তে এরকম হয়। হ্যাঁ, কাজকর্ম বা চাষের কাজ করতে করতে অনেক সময় আমরা একটু সময় পাই, লম্বা সময় পাই, বা এখন একটু কাজ মান্দা চলছে, এরকম একটা সময় পাই। তো তোমার ব্যস্ততাকে তোমার অবসরকে কাজে লাগাও ব্যস্ততা হওয়ার আগে। অবসর সময়টাকে আমরা কাজে লাগাবো ব্যস্ততা হওয়ার আগে। অনেক সময় তো ব্যস্ত হয়ে পড়ে যেতে পারি, তাই অবসর সময়টাকে আমরা অনেক সময় খেল তামাশা, রং তামাশা বা আর ইত্যাদি ইত্যাদি এইসব নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়ি অবসর সময়টা। কিন্তু অ্যাকচুয়ালি অবসর সময়টা আমি পেয়েছি, এই অবসরটা কখন কে জানি ব্যস্ত হয়ে যেতে পারে, কে জানি আমার কখন কাজের চাপ চলে আসতে পারে, আমার ফোন চলে আসতে পারে, আমার কল চলে আসতে পারে, অনেক সময় তো এরকম হয়ে যায়। আমরা অবসর সময়টাকে তখন কি করি, খেলাধুলায় অন্য কাজে আমরা ব্যস্ত হই, কাটিয়ে দিই। কিন্তু না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার অবসর সময়টাকে তুমি কাজে লাগাও ব্যস্ততা হওয়ার আগে, কে জানি কখন তুমি ব্যস্ত হয়ে পড়বে। এর জন্য অবসর সময় পেলেই আমরা কি করব, আল্লাহর ইবাদত বন্দেগী করব। তাছাড়া হাদিসের ভিতরে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তিনি অবসর সময় পেতেন তখনই 2 রাকাত নামাজ পড়ে তিনি আল্লাহর কাছে দোয়া করতেন। হ্যাঁ, আল্লাহর কাছে তিনি দোয়া করতেন যে কোনো সময়তে, অবসর সময়গুলোতে কোথায় বসে আড্ডা পিটে না গিয়ে যে একটু সময় আছে 1 ঘন্টা 2 ঘন্টা, তো সেখানে 2 রাকাত নামাজ পড়ে সেখানে আল্লাহর কাছে দোয়া করন্দন করতেন, আরো ইত্যাদি ইত্যাদি ইবাদত বান্দেগী করতেন। তো এই আমলগুলো কিন্তু আমাদের মাঝে নেই, এই আমলগুলো আমাদের মাঝে নেই। তো এই অবসরটাকে আমাদেরকে, এই অবসর সময়টাকে কাজে লাগাতে হবে ব্যস্ততা হওয়ার পূর্বেই। এই অবসর সময়টাকে আমাদেরকে কাজে লাগাতে হবে। সম্মানিত আমার প্রিয় ভাই ও বাবা জীবন, 4 নম্বর হয়ে গেল। 5 নম্বর যেটি হলো হায়াতাকা কাবলা মৌতিক, যেটা নিয়ে আয়াত আপনার সাথে আমি পাঠ করেছি। হায়াতাকা কাবলা মৌতিক, তোমার হায়াতকে, তোমার সুযোগকে কাজে লাগাও মৃত্যু আসার পূর্বে। তোমার সুযোগকে কাজে লাগাও মৃত্যু আসার পূর্বে। এই সুযোগ, এই সময় আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকে দিয়েছেন, কি জানি কখন মওত চলে আসবে, মৃত্যু হয়ে যেতে পারে। এর জন্য আমাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে সুযোগ সময় দিয়েছেন, এই সময়টা এখন আমি আপনি এখানে কোরআন ও হাদিসের আলোচনা শুনছি, এখান থেকে বাড়ি যেতে পারবো কিনা এর কোনো নিশ্চয়তা নেই। এর জন্য হায়াতাকা কাবলা মৌতিক, তোমার হায়াতকে কাজে লাগাও মৃত্যু আসার পূর্বে। তোমার সুযোগ সময়কে কাজে লাগাও মৃত্যু আসার পূর্বে। তাছাড়া আমরা আয়াত পড়েছি সূরাতুল আসরে, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। এখানে কি বলছেন যে সময়ের কসম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে। কেন?
তারা সময়টাকে অপচয় করেছে। এখানে সময়কে গুরুত্ব দেওয়ার কথা বলেছে, যে সময়টাকে আমরা অপচয় না করি। আর বেশিরভাগই মানুষ সময়কে অপচয় করার কারণে তারা ক্ষতিগ্রস্তের ভিতরে। এখানে যেটা বলতে চেয়েছে আপনাকে, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে সময় সুযোগ দিয়েছেন আমাকে আপনাকে, এই সময় সুযোগকে মৃত্যু আসার পূর্বে আমাদেরকে কি করতে হবে? কাজে লাগাতে হবে। সম্মানিত উপস্থিতিগণ, এই 5টি পয়েন্ট আপনার সাথে আমি আলোচনা করছিলাম। আর আগে বাড়বো না। সূরা নিসার 19 নম্বর আয়াত আমরা দেখব, যে এতক্ষণ ধরে আমরা আলোচনা শুনছিলাম, যে অনেকেরই মাথায় এরকম ঘুরপাক খেলছে যে এতটি কথা আমরা শুনলাম এতক্ষণ ধরে, 5টি পয়েন্টের কথা। তো মৌলভী সাহেব, আমি তো বিশাল বড় ভুল করে ফেলেছি, এবার আমার কি করণীয় আছে, কি করতে হবে? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি আমাদেরকে সান্ত্বনা স্বরূপ একটি আয়াত আমাদেরকে দিয়েছেন, যেটা হচ্ছে সূরা নিসা সম্ভবত 19 নম্বর আয়াত, যে ইন্নামাত তাওবাতু আলাল্লাহ লিল্লাযিনা ইয়া'মালুনা আস-সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহ, যারা পৃথিবীর মানুষ তারা বুঝতে পেরেছে যে আমি ভুল করেছি, আমি আমার জীবনটাই হিসাবটা আমার ভুল হয়েছে, আমার থিওরিটা ভুল হয়েছে, এতগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে সুযোগ দিয়েছেন, এই সুযোগগুলোকে আমি হাতছাড়া করে দিচ্ছি। এবার আমার করণীয় কি আছে? আমি তো পাপে হাবুডুবু খাচ্ছি, পাপের সাগরে, এবার আমার কি করণীয়? তা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহ, তোমরা নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দ্রুত তওবা করো। কি করো? অজ্ঞতাবশত, ভুলবশত, না জানাতে তুমি ভুল করে দিয়েছো, তোমার রাস্তা ভুল, তোমার থিওরি ভুল, তোমার হিসাব ভুল, তুমি ভুল রাস্তায় চলছো এতদিন পর্যন্ত। এই ব্যক্তি, কোনো ব্যক্তি যদি এটা ভুল বুঝতে পারে যে আমি এটা ভুল হচ্ছে আমার, তো এই ব্যক্তির জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এই ব্যক্তির জন্য দ্রুত তওবা করে। দ্রুত কি করে? তওবা করে। ইন্নামাত তাওবাতু আলাল্লাহ, আল্লাহ বলছেন আমার কাছে সেই ব্যক্তির জন্য দ্রুত তওবা করে, এই ব্যক্তির জন্য আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তওবাকে কবুল করার জন্য প্রস্তুত আছি। এর জন্য, এই তওবাকে কবুল করার জন্য বা এই ব্যক্তিকে মাফ ক্ষমা করার জন্য আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি অপরিহার্য হয়ে যাই। ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা, ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ব্যক্তির ব্যাপারে বেশি জানকারী, বেশি আমি বুঝি, জানি। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে এই আয়াত থেকেও স্পষ্ট হয়ে গেল যে আমরা এতদিন ধরে যদিও আমরা ভুল করে থাকি বা ভুল পর্যায়ে চলি, ভুল রাস্তায় চলি, তা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য একটি কি বিশাল বড় একটা সুযোগ দিয়েছেন, যে আমরা দ্রুত আমরা তওবা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, কোন ব্যক্তি তওবা করলে এই ব্যক্তির জন্য তওবা কবুল করা বা তওবার গ্রহণ করা আমার জন্য প্রযোজ্য হয়ে যায়, অপরিহার্য হয়ে যায়, যে এই ব্যক্তিকে আমি দ্রুত তওবা গ্রহণ করে নিয়ে আমি তাকে খালিস একজন বান্দা হিসাবে আমি আমার কাছে নিয়ে যেতে পারি। তা আমরা কি চাই না? আমরা কি চাই না? অবশ্যই চাই। আমরা প্রত্যেকের এটা নিয়ত আছে যে এতদিন ধরে আমরা যা করলাম, যে এরপর থেকে আমরা বেশি বেশি করে এই 5টি পয়েন্টকে আমরা মাথায় রেখে আরো প্রাধান্য দেওয়ার চেষ্টা করব, সেগুলোকে মানার আমরা চেষ্টা করব। যদিও আমরা ভুল পথে থাকি, তওবা করব, দ্রুত তওবা করে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে হাজির হয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমরা খালিস নেক বান্দা হয়ে এই পৃথিবীর বুক থেকে যেন আমরা চির বিদায় নিতে পারি। তাই আজকে সংক্ষিপ্ত এখান থেকে বক্তব্য আমি ইতি করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে পরিশেষে দোয়া করব, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন প্রত্যেক ভাই এবং বাবা জীবন যারা এতক্ষণ ধরে আলোচনা শুনছিলেন, প্রত্যেকের যেন এই 5টি পয়েন্ট আলোচনা করলাম, প্রত্যেকে যেন মাথায় রেখে তারা যেন জীবনযাপন করে, এবং তারা যদি ভুল পথে থাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে হেদায়েতের পথ আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনি দেখিয়ে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা وما علينا إلا البلاغ. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين الحمد لله رب العالمين.